ব্রাজিল শুধু উপরে উঠে আছে রিয়াল মাদ্রিদের কারণে, অ্যাটলিস্ট বার্সেলোনা ফ্যানদের এগ্রি করা উচিত। নেইমারের এখন খেলানো উচিত না, এখন ব্রাজিল ফ্যানরা আমার ধরে পিড়াবে। মনটা একটু খারাপ, তবে একদিক দিয়ে ভালো, কারণ আমার ওয়াইফ খুব কান্নাকাটি করতেছে। আচ্ছা, একদম লাস্ট মোমেন্টে একটু খুশি ছিলেন, লাস্ট মোমেন্টে মনটা খারাপ হয়ে গেছে। লাভ মুভমেন্টে খারাপ হয় নাই, আমি আশা করছিলাম খেলাটা টাইব্রেকার করাবে, নাহলে ইয়েতে করাবে। Cool body spray, long lasting fragrance, get অতিরিক্ত টাইমে করাবে, কিন্তু 1 মিনিট আগে গোলটা হয়ে যেটা অনাকাঙ্ক্ষিত, ওইটা আশা ছিল না। আমরা চাইছিলাম খেলাটা আরো একটু বাড়ুক। ওদের মনে অনেক দুঃখ। হ্যাঁ, ওই ফার্স্টে যখন জাপান গোল দিছে, তাদের চিৎকারে আমাদের মানে কনফিডেন্স লেভেল একদম নেমে গেছে। ঠিক আছে, আমি তো ভয়ে, আমার তো মানে এত ভয় লাগতেছিল। যখন আমরা দিছি তখন ওদের হাসি বন্ধ। লাস্টেরটা যখন দিছি তারা তখন কান্দা পাচ্ছে না, মনে হয় কি জাপান তাদের জনপ্রিয় দল। ঠিক আছে, তারা মনে হচ্ছে জাপান নিয়েই এতদিন ধরে ছিল, কিন্তু ওরা যে আর্জেন্টিনা সাপোর্ট এটা ভুলেই গেছিল আজকে। এখন জিতার পর বলতেছে জাপানের সাথে জিতে এত হ্যাপি কেন? এতক্ষণ বলতেছিল জাপানের সাথে গোল দিতেছে না কেন? ছেলে, এটা আমার ছেলে একদম পিওর, একদম আর্জেন্টিনা। অনেকক্ষণ জাপানের পক্ষেই ছিলাম আমরা, আমি আর্জেন্টিনা, আমার মেয়ে ব্রাজিল, আমার ওয়াইফ ব্রাজিল সাপোর্টার। এটা আর্জেন্টিনা, এটা আমার মেয়ে ছোট, এটা আর্জেন্টিনা, এটা আর্জেন্টিনা, আর্জেন্টিনা হবে। আচ্ছা বাবু, ওনার মন খারাপ, আপনার? আমার মন ঠিক আছে। এখন ওরা জাপানের সাথে জিতে এত খুশি, অত কিছু নাই। আচ্ছা, উনি করে নাই সেলিব্রেশন জাপানের গোল? জাপানে এত খুশি হয়েছে উনি, যখন লাস্টে দুটো দিতে পরে কান্না চলে আসছে ওদের। এখন আবার সেটাই নরমাল কান্নার কি আছে এখানে? জাপানের সাথেই তো জিতছে। এখনো চোখে পানি না দেখেন, এখনো চোখে পানি। আচ্ছা, যদি দুই টিম কোয়ালিফাই করতে পারে ম্যাচ বাই ম্যাচ, তাহলে সেমিফাইনালে একটা হিউজ পসিবিলিটি আছে ব্রাজিল আর্জেন্টিনার। সেদিন আপনাদের ঘরে তো একটা গৃহযুদ্ধ লেগে যাবে। গৃহযুদ্ধ লাগবে, ডেফিনেটলি লাগবে, সমস্যা নাই। ওরা 7 আপ পাবে। আচ্ছা, আমি যেটা বললাম ওনাকে, আরেকটা কথা বলি, এই যে আপনাদের সাথে এখন কথা বলতেছি না, আমরা ব্রাজিল না আর্জেন্টিনা সাপোর্টাররা কমেন্টে আইসে এত গালাগালি করে। লাস্ট টাইমে আমি একবার খেলা থেকে আসছিলাম, বুঝছেন, এরা এত ফালতু এমন গালাগালি করছে আমাদেরকে, যে এত অভদ্র ওরা খুবই অভদ্র। আর আপনি কি জার্মান নাকি? মিথ্যা ব্লেম দেয় কি আমরা নাকি ফিফা কিনে নিছি? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? না, এখন কথা হচ্ছে ফিফা যদি কিনে নেয়, মেসি তো এর আগে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে, জিতে নেই। হ্যাঁ জিতছে তো, মানে আগের বার তো জিতে নেই। কখন 18তে 14তে জিতে নাই। সেটাই তো, যদি কিনে নিত তাহলে তো তখনও জিততো। তখনও জিততো। আপু, পুরো ফ্যামিলিতে আপনি একা ব্রাজিল? হ্যাঁ, আমি একা, কারণ আমি মানে আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমার সাপোর্টে ছিল, যখন বড় হয়েছে বাবার সাপোর্টে চলে গেছে। কেন, ট্রফি দেখে? হ্যাঁ, কারণ ওরা ট্রফি নিতে দেখছে, ওদের একটাই কথা, আমরা ট্রফি নিতে দেখছি। এই একটা সমস্যা না ব্রাজিল ফ্যানদের, তারা ট্রফি অনেক জোর জিতে। কারণ ওরা তো বাবা মার বিয়ে দেখে নাই, তাও তো বাবা মা ডাকে। তো এরকম ইনশাল্লাহ আমরাও কাপ জিততে পারি, এবার আমরাও জিততে পারি। আপনি এই যুক্তিটা তাদের দিতেন যে তোমরা? হ্যাঁ, আমরা দিয়েছি, কিন্তু আমি অনেক পচায়। বাচ্চা দুইটা আজকে যখন জাপানের গোল দিছে আমাকে পুরোপুরি পচাইছে। আমার 2 মেয়ে, না ভাইয়া না, 2 মেয়ে পচাইছে। হ্যাঁ, আমার বিপক্ষে। এরপর যখন লাস্ট মোমেন্টে আপনি জিতে গেলেন তখন তো এই যে এখন আনন্দ উল্লাস করতে চলে আসে, কারণ আজকের কথা ছিল আজকে ব্রাজিল জিতলে আমাকে টিএসিতে আইসক্রিম খাওয়াবে। আপনি বাসা থেকে খেলা দেখে আসছেন? হ্যাঁ, বাসা থেকে খেলা দেখছি। সেলিব্রেশনে অংশ দিতে? হ্যাঁ, সেলিব্রেশনের জন্য শুধু টিএসিতে আসা। মানে এখন পুরো রিলিফ লাগতেছে না? এখন পুরো শান্তি, সেই কারণ লাস্ট 2 মিনিট থাকতে যে গোলটা দিছে এটা মানে একদমই আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা, এই যে বলা হয় আপনার আর্জেন্টিনা ফ্যানরা যেটা বলে, তারা হচ্ছে রিল্যাক্সে খেলা দেখে, তাদের কোনো টেনশন নাই। এখন কিন্তু ব্রাজিল কিন্তু প্রথম দিনে জিতে গেছে, শেষ হলো নিশ্চিত। আর্জেন্টিনার খেলা 4 তারিখ, তার মানে এবার ব্রাজিল, আপনি বসবেন রিল্যাক্সে, উনি টেনশনে থাকবেন। এখন টেনশনে আর্জেন্টিনা থাকবে, আর্জেন্টিনার জন্য দোয়া রইলো। আমি চাই আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি খেলা হোক। আসলে প্রেশার কিছু না, মন থেকে চাইছি যাতে খেলাটা এইভাবে চেতাইতেছিলাম ওরে তোমরা বাদ হয়ে যাবে, বাট মন থেকে চাইছি যাতে আমি ব্রাজিল জিতুক, কারণ আমি চাই যে আর্জেন্টিনা ব্রাজিল দুইজনের দেখা হোক।
আর আমাদের এই ওয়ার্ল্ড কাপের মজাটা থেকে যাক, আমি চাচ্ছি না। বাট আপনার দুইটা কন্যা ওরা ব্রাজিল সমর্থক ছিল, আপনি কাপ দেখিয়ে তাদের আর্জেন্টিনা নিয়ে আসছেন। আসলে যা সত্য তাই, ওদের কোনো কিছু দেখাইতে হয়নি, ওরা নিজেরা দেখছে। আর ওরা মেসির কি রকম ভক্ত ওদের মুখে জিজ্ঞেস করেন। মেসি ভক্ত তুমি কত বড়? আমি মেসি গোল দিলে কেমন করে, মেসি গোল দিলে কেমন করে? আরে নাইস। এমবাপ্পে গোল দিলে কেমন করে, আরে আর রোনালদো রোনালদো কেমন করে? আরে নাইস। এ হচ্ছে বর্তমান জেনারেশন, ওদের কিছু শিখাইতে হয় না। আচ্ছা তুমি আবার একটু দেখাও, মেসির গোলের সেলিব্রেশনটা দেখাও, তারপরে এমবাপ্পে আর রোনালদো। ভিনিটা মার। ভিনি না, ইয়া ওই যে তিনি তো দেখো, ভিনি সেলিব্রেশন কোনটা? ভিনি দেখাচ্ছে। এটা এমবাপ্পে, হালেন্ড কোনটা? আরে নাইস। আর মেসি নাইস। তো তোমার আম্মু বলছে তুমি আগে আর ব্রাজিল ছিলা, পরে আর্জেন্টিনা চলে আসছো ট্রফি দেখে, সত্য? এখন তারা মানে পুতায় গেছে, এরা একদম পুতায় গেছে, এরা কোনো সাউন্ড নাই। এখন আমরা সেলিব্রেশন পালন করতেছি, ওরা দেখতেছে, ওরা অনেক পারতেছে, ঠিক আছে। আর আমরা ইনশাল্লাহ উইন হয়ে গেছি। নেক্সট ম্যাচগুলি আমরা আরও ভালো পারফর্ম করব, ভালো কিছু করবো ইনশাল্লাহ। এই যে এখন 5টা আছে, নেক্সট বছরে মনে করেন এই 30 সাল ইনশাল্লাহ। তার মানে এবার পাইতেছেন না, এবার বাদ কাপ জিতবেন না? না, অবশ্যই জিতবো। মানে 30 সাল কেন বলতেছেন? 30 সালে আমরা 6টা থাকবো ইনশাল্লাহ। আচ্ছা 30 হ্যাঁ, বিশ্বকাপে 6টা থাকবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে ভাই, গোলটা 99 মিনিটে আসছে, ততক্ষণ পর্যন্ত একদম সব কিছু তো একবারে লক হওয়া ছিল। এটা হলো ব্রাজিল ভাই, ব্রাজিল টিমের অনেক রেকর্ড, অনেক ইতিহাস আছে ভাই। ওরা মনে করেন যে এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু না, এটা ব্রাজিলের সম্ভব। বিশ্বাস ছিল, বিশ্বাস মানে ফুল ট্রাস্ট, আমরা ফুল ট্রাস্ট করি ব্রাজিলকে। আমরা ব্রাজিলের অনেক বড় ফ্রেন্ড, অনেক সাপোর্টার, অনেক বড়। 95 মিনিট পর্যন্ত, আফটার 99 কেমন লাগতেছে, ফিলিংটা কেমন? আসলে প্রথমে যখন জাপান গোল দিছে তখন তো একটু অনেক কষ্ট লাগছে, কারণ তখন বেলজিয়ামের সাথে ব্রাজিলের খেলার কথা মনে পড়ছে। বাট তাও আমি 2018 তাও আমি আমার ভাইদেরকে বলছি যে বিশ্বাস রাখো সেকেন্ড হাফে গোল দিবে। অ্যান্ড সেকেন্ড হাফে ফার্স্টের দিকে গোল দিছে। আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান, অ্যান্ড লাস্টের দিকেও আমি বলছি অ্যাডেড টাইমে হচ্ছে গোল দিবে, অ্যান্ড ওখানেও গোল দিছে ব্রাজিল। এখন আমি একটা কথা বলবো, ব্রাজিল শুধু উপরে উঠে আছে রিয়াল মাদ্রিদের কারণে। অ্যাটলিস্ট বার্সেলোনা ফ্যানদের এগ্রি করা উচিত যে রিয়াল মাদ্রিদের কারণে ব্রাজিল জিতছে, এটা ভালো লাগবে। কারণ ভিনিসিয়াস একাই, ওটা যদি গোল হইতো তাহলে আজকে ব্রাজিল জিতেই যেত, আর কোনো চিন্তাই থাকতো না। আর ব্রাজিলের বার্সেলোনা রাফি ডাউন কি করছে, কিছু করতে পারছে? হ্যাঁ, আপনারাই বলেন কিছু করতে পারছে? বার্সেলোনা একটা প্লেয়ার সাইড করতে পারছে? রিয়াল মাদ্রিদের টিম, রিয়াল মাদ্রিদের সাবেক প্লেয়ার ক্যাসেমিরো সে গোল দিছে, আর ভিনিসিয়াস অলমোস্ট গোল দিয়ে দিছিল। তাইলে হ্যাঁ, এটা ছিল। তাহলে কি দাঁড়ালো, ব্রাজিল মানে রিয়াল মাদ্রিদ? ব্যাপারটা এটাও না, কোচও তো রিয়াল মাদ্রিদের। এটাই তো। তাহলে এখন আপনারা ব্যাপারটা তো এটাই। তাহলে আপনিও এটা বলতে চাই, তাহলে নেইমার লিজেন্ড কার? বার্সার। নেইমার তো খেলতেছে না। আমি এটা বুকে পাথর রেখে বলবো যে নেইমারে এখন খেলানো উচিত না। এখন ব্রাজিল ফ্যানরা আমার ধরে পিড়ে হবে, এটাই সত্য যে নেইমারের অবস্থা এখন আগের মতন নেই। এটা বুকে পাথর রেখে বলতেছে এবং সবাই এটা অ্যাকসেপ্ট করে নেন। এটাই। টেল মি সামথিং অ্যাবাউট যারা আজকে জাপানের সাপোর্টার ছিল। আর জাপান বলে আজকে খেলাটা অনেক ভালো হয়েছে, কারণ এরকম খেলে তো সবাই চাচ্ছিল। আমি জাপানের কথা বলি না, জাপানের সাপোর্টারদের কথা বলি। ও সাপোর্টার, জাপানের সাপোর্টাররা কি এখন যারা অ্যানিমে লাভার তারা জাপানের সাপোর্ট করে, যারা হিজরা। এটাই অ্যানিমের আবার হিজড়া। অ্যানিমে লাভাররা যারা হচ্ছে বিটিএস লাভারদের হচ্ছে ওই যে বিটিএস তো সাউথ কোরিয়া। ও আচ্ছা, সরি এই রেসিস্ট মন্তব্য হয়ে গেল, চোখ ছোট দেখলেই জাপান মনে করলে হবে না। জাপান ফ্যানদের জন্য বলে মানে ব্রাজিলের সাথে না পড়লে অন্য খেলা হলে আমি জাপানকে হয়তো সাপোর্ট করতাম। কোনো নকআউট ম্যাচে পেছনে পড়েও কামব্যাক দিছে, এটাও কি মাদ্রিদের সাথে কানেক্টেড? তখনও তো মাদ্রিদের প্লেয়ার ছিল, রোনালদো নাজারিয়া ছিল না, রোবার্টো কার্লোস ছিল না। তাইলে এখন আবার আছে মাদ্রিদের। এখনো তো আছে, মাদ্রিদের কারণে তো ব্রাজিল জীবিত। এখনো বার্সেলোনার কোনো প্লেয়ার জীবিত হয়েছে, খালি নেইমার, আর কেউ না। কথা শেষ। ও অ্যাকচুয়ালি রোনালদিনো কি বার্সায় খেলতো না? না, ও অ্যাকচুয়ালি ভুলে ব্রাজিলের জার্সি পরে আসছে, মাদ্রিদের জার্সিও ধুইতে দিচ্ছে, এই কারণে হয়তো মাদ্রিদের জার্সি পরে আসছে।